আসসালামু আলাইকুম স্টুডেন্ট। এই ভিডিওটি হচ্ছে ভেক্টর অধ্যায় এর তৃতীয় নম্বর ভিডিও। আর আজকের ভিডিওতে দুইটি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। প্রথম বিষয় প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন, আর দ্বিতীয় বিষয় পলিগন ল অফ ভেক্টর এডিশন। এর আগের ভিডিওতে আলোচনা করা হয়েছিল ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন সম্পর্কে। যদি তোমরা ট্রায়াঙ্গেল লকে বুঝে নাও তাহলে এই প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনটাকে বুঝতে অনেকটাই সুবিধা হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তো সেই ভিডিওটা পারলে দেখে নিও। তো আজকে শুরু করছি প্রথমেই প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশন দিয়ে। তো ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনেও কিন্তু একটা স্টেটমেন্ট ছিল, ঠিক একই রকম ভাবে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনেও একটা স্টেটমেন্ট রয়েছে। তো সেই স্টেটমেন্ট থেকেই শুরু করা যাক আজকের ভিডিও। তাহলে বলছে যে ইফ two vectors acting on a particle, if two vectors acting on a particle at the same time are represented with magnitude and direction by the adjacent sides of a parallelogram drawn from a point, then the resultant vector is represented in magnitude and direction by the diagonal of a parallelogram drawn from a same point। তো এটা হচ্ছে সেই স্টেটমেন্ট। ইফ টু ভেক্টরস অ্যাক্টিং অন আ পার্টিকেল, যদি দুইটা ভেক্টর একটা পার্টিকেলের উপরে অ্যাক্ট করে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, তখন কি হবে? তখন যদি আর রিপ্রেজেন্টেড উইথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বাই দ্য অ্যাডজেসেন্ট সাইড অফ আ প্যারালেলোগ্রাম ড্রন ফ্রম আ পয়েন্ট। একটা পয়েন্ট, আচ্ছা প্রথমে ইমেজের মাধ্যমে আমি একটু ড্র করে দিই, তারপরে এই স্টেটমেন্টটা একটু ভালো করে বোঝা যাবে। মনে করো আমার কাছে একটি ভেক্টর রয়েছে এইভাবে, এটা হচ্ছে এ ভেক্টর, আর অপর ভেক্টর রয়েছে ঠিক এই রকম ভাবে, এই ভেক্টরটির নাম হচ্ছে বি ভেক্টর। তো এ ভেক্টর আর বি ভেক্টর টেইল টু টেইল কানেক্টেড রয়েছে। তাহলে এবার দেখো, ইফ টু ভেক্টরস অ্যাক্টিং অন আ পার্টিকেল, মনে করো এইখানে একটা পার্টিকেল রয়েছে এই পজিশনে, এইটাকে আমি মনে করো নাম দিলাম ও।
তো ও পয়েন্টে একটা পার্টিকেল রয়েছে এবং এই মানে ও পজিশনে থাকা একটি পার্টিকেলের উপরে দুটা ভেক্টরস, ইফ টু ভেক্টরস অ্যাক্ট করছে, মানে এ ভেক্টর এবং বি ভেক্টর অ্যাক্ট করছে অ্যাট দ্য সেম টাইম, একই সময়ে, তাহলে কি হবে, তাহলে রিপ্রেজেন্টেড উইথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। তাহলে দেখো এই এ ভেক্টরটা ম্যাগনিটিউড আর ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, বি ভেক্টরটা ম্যাগনিটিউড এবং ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করছে, ঠিক একই রকম ভাবে ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনেও কিন্তু এটাই ছিল। তারপরে একটু টুইস্ট আছে, তারপর বলছে যে বাই দ্য অ্যাডজেসেন্ট সাইডস অফ আ প্যারালেলোগ্রাম। অ্যাডজেসেন্ট সাইড মানে সংলগ্ন বাহু, অর্থাৎ কি প্যারালেলোগ্রামের যে সংলগ্ন বাহুটা থাকে সেইটা যদি একটা একই পয়েন্ট থেকে মানে কি আসে এবং সেটা যদি ম্যাগনিটিউড এবং ডাইরেকশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে এখানে দেখো এই এ ভেক্টর আর বি ভেক্টরটা কি ড্রন ফ্রম আ পয়েন্ট, মানে একটা পয়েন্ট থেকেই কিন্তু ড্র করা হয়েছে, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের টেইল কিন্তু একই জায়গায়। তারপরে তাহলে কি হবে, তাহলে এই যে এ ভেক্টর আর বি ভেক্টরটা প্যারালেলোগ্রাম এর অ্যাডজেসেন্ট সাইডকে রিপ্রেজেন্ট করবে, ঠিক আছে, অ্যাডজেসেন্ট সাইডকে রিপ্রেজেন্ট করবে। এবার এ ভেক্টর আর বি ভেক্টর অ্যাক্ট করেছে একটা পার্টিকেলের উপরে সেম টাইমে, তাহলে কি হবে, এ ভেক্টর আর বি ভেক্টরের একটা রেজাল্টেন্ট ভেক্টর ক্রিয়েট হবে। তো সেই রেজাল্টেন্ট ভেক্টরটা কি হবে, তারপরে বলছে যে দেন the resultant vector is represented in magnitude and direction by the diagonal of the parallelogram। তার মানে প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল সাইডটা থাকে, ডায়াগোনাল সাইড হবে, হ্যাঁ, ডায়াগোনাল সাইডস অফ আ প্যারালেলোগ্রাম। তো প্যারালেলোগ্রামের যে ডায়াগোনাল সাইডটা থাকে সেই ডায়াগোনাল সাইডটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করবে কাকে, রেজাল্টেন্ট ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই যে এ ভেক্টর আর বি ভেক্টরকে আমরা যদি ফুলফিল করি, অর্থাৎ একটা যদি প্যারালেলোগ্রাম ড্র করি, তাহলে এটা হচ্ছে একটা মনে করো প্যারালেলোগ্রাম, ঠিক আছে, এখানে মিলিত হয়েছে। তাহলে দেখো এই এ ভেক্টর আর বি ভেক্টরটাকে একটা প্যারালেলোগ্রাম এ ড্র করলাম এবং এই প্যারালেলোগ্রাম এর যে ডায়াগোনাল সাইড, সেই ডায়াগোনাল সাইডটা অ্যাকচুয়ালি এই দুইটা ভেক্টর এর রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে। তাহলে প্যারালেলোগ্রামের ডায়াগোনাল সাইড হচ্ছে এইটা, অর্থাৎ কর্ণ হচ্ছে এইটা, ঠিক আছে। তো এই কর্ণটা, এই ডায়াগোনাল সাইডটাই কি রিপ্রেজেন্ট করবে, এ এবং বি ভেক্টর এর রেজাল্টেন্টকে রিপ্রেজেন্ট করবে। তার মানে এটা হয়ে গেল আমাদের আর ভেক্টর, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর। তো ঠিক একই রকম ভাবে আমরা এটা ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন থেকেও জানতে পারি। এই বি ভেক্টরটাকে যদি আমরা প্যারালালি ডিসপ্লেস করি, তাহলে কি হবে, বি ভেক্টরটা এপারে চলে আসবে, তো এ ভেক্টর এবং বি ভেক্টরটা কি থাকবে, সেম অর্ডারে থাকবে, তাহলে অপোজিট অর্ডারে আমাদের কি থাকবে, রেজাল্টেন্ট ভেক্টর থাকবে। তো এইভাবেও কিন্তু আমরা এই রেজাল্টেন্ট ভেক্টরটাকে বার করতে পারি। তাহলে এবার এই রেজাল্টেন্ট এর ম্যাগনিটিউড কি হবে, ঠিক আছে, তাহলে এই রেজাল্টেন্টের ভ্যালু হবে, রেজাল্টেন্ট অর্থাৎ আর ভেক্টর এর ভ্যালু হবে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর, ঠিক আছে, আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আচ্ছা, তো এটা আমরা এতক্ষণে কি করলাম, ইমেজের মাধ্যমে, গ্রাফের মাধ্যমে কি করলাম, এই প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর এডিশনটাকে ডিসক্রাইব করলাম। এবার পালা কিসের, অ্যানালিটিক্যাল মেথড, অর্থাৎ ফর্মুলার সাহায্যে, ঠিক আছে। তো এটা হয়ে গেল গ্রাফিক্যাল মেথড, এবার হবে আমাদের অ্যানালিটিক্যাল মেথড। তো অ্যানালিটিক্যাল মেথডের জন্য আমরা যদি এই স্টেটমেন্টটাকে ইউজ না করি, তাহলেও কিন্তু আমরা বার করতে পারবো, ঠিক আছে। তাহলে এবার হবে অ্যানালিটিক্যাল মেথড, এতক্ষণ পর্যন্ত চলছিল গ্রাফিক্যাল মেথড, এবার হবে অ্যানালিটিক্যাল মেথড। তো অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে আমরা অ্যাকচুয়ালি আর ভেক্টর অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর এর ম্যাগনিটিউড কত সেইটা বার করব। তো এর আগের ভিডিওতে অর্থাৎ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশনের ভিডিওতে আমি কিন্তু এই রেজাল্টেন্ট ভেক্টর এর ম্যাগনিটিউড বার করেছিলাম। সেটা কি এসেছিল, সেটা এসেছিল আর অর্থাৎ ম্যাগনিটিউড অফ আর ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস
2ab cos থিটা, এটা এসেছিল। তো একই মানে প্যারালেলোগ্রামেও কিন্তু এটাই আসবে, অন্য কোনো ফর্মুলা আসবে না। তাহলে কিভাবে বার করব সেটাই আমাদের একটু দেখা। তো একই রকম ভাবে এই বিটাকে প্যারালালি ডিসপ্লেস করে দাও, এটা হয়ে যাবে আমাদের কি বি ভেক্টর। আর এইখান থেকে যদি আমরা একটু বাড়িয়ে দিই, এখান থেকে একটা লম্ব অঙ্কন করি, তাহলে কি হয়ে যাবে, আর এটাকে বলে দিলাম থিটা, তাহলে এইটা হয়ে যাবে আমাদের বি সাইন থিটা, আর নিচেরটা হয়ে যাবে কি বি কস থিটা, একই রকমের জিনিস। তো এবার এই ম্যাগনিটিউড অফ আর এর মান বার করি। আচ্ছা, নামকরণ ও এ বি সি, ঠিক আছে। তাহলে ও বি স্কোয়ার, আবার ও বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কোয়ার মিন্স বি সি স্কোয়ার প্লাস বেস স্কোয়ার মিন্স ও এ স্কোয়ার। তো ও সি স্কোয়ার, তো ও সিটাকে ভেঙে ও এ প্লাস এসি করে দিলাম, তাহলে হোল স্কোয়ার। তাহলে ও বি মিন্স কি আর, তার মানে আর ভেক্টর এর স্কোয়ার, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি মিন্স বি সাইন থিটা, সো বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ও এ স্কোয়ার প্লাস 2OA ইন্টু AC প্লাস AC এর স্কোয়ার, আর স্কোয়ার, আচ্ছা বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ও এ মানে কি, ও এ মানে হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর এর স্কোয়ার প্লাস 2 ইন্টু ও এ মিন্স এ ভেক্টর ইন্টু এসি মানে হচ্ছে বি কস থিটা, বি কস থিটা প্লাস এসি মিন্স বি কস থিটা, সো বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, একই রকমের ভাবে আসলো। আচ্ছা, এবার এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি, তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ারটাকে প্রথমে লিখো এ স্কোয়ার প্লাস, আচ্ছা এবার দেখো এখানে কি হচ্ছে বি স্কোয়ার সাইন থিটা, আর এখানে আছে বি স্কোয়ার কস থিটা, তাহলে এই দুটো টার্ম থেকে কি আসবে, বি স্কোয়ার কমন চলে আসবে, আর এখানে দেখো পড়ে কি থাকবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার ভ্যালু কত হয় 1, তাহলে 1টা মানে ইন্টু 1 প্লাস এটা ক্লিয়ার পড়ে আছে এইটা, তাহলে এখানে লিখে দাও 2AB cos থিটা, ঠিক আছে। এবার এটাকে যদি সরিয়ে দিই, তাহলে পড়ে থাকলো কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos থিটা, সাজিয়ে লিখি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos থিটা। আচ্ছা, এবার স্কোয়ারটাকে যদি তুলে দিই তাহলে কি আসবে রুট ওভার, তাহলে রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2AB cos থিটা। তো প্যারালেলোগ্রামের সাহায্যে আমরা কিন্তু এই মড আর, আচ্ছা এটাকে আমরা মড আরও বলতে পারি, ডাজন্ট ম্যাটার। তো মড আর এর ভ্যালু ম্যাগনিটিউড পেয়ে গেলাম। আচ্ছা, এবার প্রশ্ন থাকছে যে মড আর এর ম্যাগনিটিউড তো পেয়ে গেলাম এইটা, তাহলে ডাইরেকশন কি, সো ডাইরেকশন হচ্ছে কি, এর আগের ভিডিওতে কি করেছিলাম, ডাইরেকশনের জন্য আমরা নিয়েছিলাম ট্যান থিটা, ঠিক আছে। তো এই মড আর এর, এই মড অফ আর ভেক্টর এর ডাইরেকশন এর জন্য আমরা কি করব, ট্যান আলফা এর মান বার করব। মানে আলফা মানে কি, এই এ ভেক্টরের সঙ্গে রেজাল্টেন্ট ভেক্টর কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে। তো এই এ ভেক্টরের সঙ্গে রেজাল্টেন্ট ভেক্টর আর মনে করো আলফা অ্যাঙ্গেল করেছে, তো এই আলফাটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ম্যাগনিটিউড অফ আর এর ডাইরেকশন, ঠিক আছে। তাহলে ট্যান আলফা এর মান কি হবে, ট্যান আলফা ইজ ইকুয়াল টু ট্যান আলফা, তাহলে ট্যান আলফা মিন্স কি হবে পারপেন্ডিকুলার আপন বেস, সো পারপেন্ডিকুলার মিন্স বিসি বাই বেস মিন্স ও সি, তো ও সি কে আমরা ভেঙে লিখছি ও এ প্লাস এসি, দুটো টার্ম চলে আসছে, তাহলে ট্যান আলফা ইজ ইকুয়াল টু বিসি মিন্স কি বি সাইন থিটা, বি সাইন থিটা, আর
OA means A vector plus AC means B cos theta। তো এটাই হয়ে গেল অ্যাকচুয়ালি ডাইরেকশন। এই থিটাটা কি? এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু ভেক্টরস, মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যে কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি থিটা। আর আলফা, আলফা মানে এ ভেক্টর এর সঙ্গে এ ভেক্টরের অলঙ্গে রেজাল্টেন্ট ভেক্টর কতটা অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে সেটা হচ্ছে আলফা। বুঝে গেল? তো প্যারালেলোগ্রাম এখান থেকেই ছিল। এইবার আসো পলিগন ল অফ ভেক্টর এডিশন এর কাছে। তো পলিগন ল অফ ভেক্টর এডিশনটাকেও আমরা স্টেটমেন্টের সাহায্যেই শুরু করব। সো বলছে যে ইফ n numbers of vectors acting on a particle at the same time are represented with magnitude and direction by the various sides of an open polygon taken in same order, then their resultant is magnitude and direction. Magnitude is magnitude and direction by the closing sides of the polygon taken in opposite order। ঠিক আছে? তো এটা হচ্ছে স্টেটমেন্ট। ইফ n নাম্বারস অফ ভেক্টরস অ্যাক্টিং অন আ পার্টিকল, n নাম্বারস মানে এখানে মোর দ্যান 2 ভেক্টরস যদি একটা পার্টিকেলের উপরে অ্যাপ্লাইড হয় তখন আমরা পলিগন ল অফ ভেক্টর এডিশন এর ইউজ করব। ঠিক আছে? তো মনে করো আমাদের কাছে এখানে একটি পার্টিকেল রয়েছে এবং এই পার্টিকেলের উপরে এই দিকে একটা ভেক্টর অ্যাপ্লাই হলো, তারপরে এই দিকে একটা ভেক্টর অ্যাপ্লাই হলো, এই দিকে একটা ভেক্টর অ্যাপ্লাই হলো, এই দিকে একটা ভেক্টর অ্যাপ্লাই হলো, আর এই দিকে এইভাবে আর একটা ভেক্টর অ্যাপ্লাইড হলো। তো মোট কয়টি ভেক্টর অ্যাপ্লাইড হয়েছে? 1 2 3 4 5, 5টি ভেক্টর অ্যাপ্লাইড হয়েছে। তো এই 5টি ভেক্টর কি রিপ্রেজেন্ট করছে? পলিগন ল অফ ভেক্টর এডিশনকে রিপ্রেজেন্ট করছে। তার মানে আমরা এর মাধ্যমে একটা পলিগনকে ক্রিয়েট করতে পারবো। যখনই মোর দ্যান 2 ভেক্টরস আসবে তখনই পলিগন ল অফ ভেক্টর এডিশন। ঠিক আছে? তাহলে এবার এইখান থেকে আমরা কিভাবে পলিগনকে ক্রিয়েট করব একটু লক্ষ্য করো। তাহলে আমরা জানি যে একটা ভেক্টরকে প্যারালালি ডিসপ্লেস করা যায়। ঠিক আছে? তাহলে আমরা প্যারালালি ডিসপ্লেস করে এইটাকে আমরা কি করব? একটা
পলিগনে কনভার্ট করব। তাহলে আচ্ছা এই ভেক্টরটাকে আমরা এখানে আচ্ছা নাম দিয়ে দিচ্ছি এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এন্ড লাস্ট ইজ ই ভেক্টর। ঠিক আছে। আচ্ছা এবার এ ভেক্টরটা যেভাবে ছিল সেইভাবেই রাখলাম এ ভেক্টর। এবার বি ভেক্টরটাকে আমরা প্যারালালি ডিসপ্লেস করব। আছে এখানে মানে কোথায় আছে, এ ভেক্টর এর টেইলে রয়েছে বি ভেক্টরের টেইল। এবার বি ভেক্টরটাকে আমরা এই যে প্যারালালি ডিসপ্লেস করে এ ভেক্টর এর হেডে নিয়ে আসব। তাহলে কি হবে, এই যে এইরকম হবে কিছুটা, এটা হচ্ছে বি ভেক্টর। আচ্ছা এবার সি ভেক্টরটাকে প্যারালালি ডিসপ্লেস করব কিভাবে, সি ভেক্টরটাকে বি ভেক্টরের হেডে নিয়ে আসব, তার মানে এইখান থেকে উঠিয়ে এইখানে নিয়ে আসব। আচ্ছা তাহলে সি ভেক্টরটা হবে অ্যাকচুয়ালি এইরকম ভাবে। তো এটা হয়ে গেল সি ভেক্টর। আচ্ছা এবার ডি ভেক্টরটাকে আমরা প্যারালালি ডিসপ্লেস করব, অর্থাৎ এইখান থেকে উঠিয়ে সি ভেক্টরের হেডে, তার মানে এইভাবে হচ্ছে একটা কি ডি ভেক্টর। এটা হয়ে গেল আমাদের ডি ভেক্টর। আচ্ছা ই ভেক্টরটাকে এইখান থেকে সরিয়ে কোথায়, ডি ভেক্টরের হেডে, অর্থাৎ এইভাবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের ই ভেক্টর। এবার এখানে দেখো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, ই ভেক্টর। ঠিক আছে, এবার এইখান থেকে যদি আমি একটা আর ভেক্টর যুক্ত করে দিই, কানেক্ট করে দিই, তাহলে এটা একটা ক্লোজ পলিগন ক্রিয়েট হয়ে যাবে। তাহলে এবার স্টেটমেন্টের মাধ্যমে এই জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি। ইফ n নাম্বারস অফ ভেক্টরস অ্যাক্টিং অন আ পার্টিকল, যদি n নাম্বার মানে n নাম্বার অফ পার্টিকল নাম্বার অফ ভেক্টরস যদি একটা পার্টিকলের উপরে অ্যাপ্লাইড হয় at the same time একই সময়ে, তখন কি হবে, আর রিপ্রেজেন্টেড উইথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন বাই দ্য ভ্যারিয়াস সাইডস অফ অ্যান ওপেন পলিগন টেকেন ইন সেম অর্ডার। ঠিক আছে, তাহলে একটা ওপেন পলিগন এর ভ্যারিয়াস সাইডগুলা যদি আমরা সেম অর্ডারে নিয়ে নিই, তাহলে দেখো এটা হচ্ছে একটা ওপেন পলিগন, এখান থেকে যদি একটা ভেক্টর কানেক্ট করি তাহলে এটা ক্লোজ পলিগন হয়ে যাবে। তো বলছে যে কি ওপেন পলিগন এর যদি আমরা ভ্যারিয়াস সাইডটাকে কি করি সেম অর্ডারে নিই, তাহলে দেখো এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর এন্ড লাস্ট ওয়ান ইজ ই ভেক্টর। তাহলে আমরা এই যে পাঁচটা ভেক্টরকে কোন অর্ডারে নিয়েছি, সেম অর্ডারে নিয়েছি, সেম অর্ডারে নিয়েছি। তাহলে দেন তারপরে কি হবে, দেন their resultant is magnitude and direction by the closing side of the polygon taken in opposite order। তাহলে এই যে ক্লোজিং সাইডটা কি হবে, পলিগন এর ক্লোজিং সাইডটাকে আমরা কোন অর্ডারে নিব, অপোজিট অর্ডারে নেব। মানে দেখো ওপেন পলিগন এর এই যে ভ্যারিয়াস সাইডগুলোকে নিয়েছিলাম সেম অর্ডারে, বাট আমরা ক্লোজিং পলিগন অর্থাৎ কি একটা ভেক্টর যুক্ত করলে পলিগনটা ক্লোজ হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে ক্লোজিং সাইড। তাহলে ক্লোজিং সাইডটাকে আমরা কোন অর্ডারে নেব, অপোজিট অর্ডারে। এটা হচ্ছে কি সেম অর্ডার, সেম অর্ডার, সেম অর্ডার। তো অপোজিট অর্ডার কোনটা হবে, এইটা যদি হয় সেম অর্ডার, তাহলে অপোজিট অর্ডার কোনটা হবে, এইটা। তাহলে অপোজিট অর্ডার অর্থাৎ এইখান থেকে নিয়ে এইখানে আমাদের একটা ভেক্টর নিতে হবে। তো এই ভেক্টরটাই হয়ে যাবে অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট ভেক্টর, যেটা আমরা নিয়েছি অপোজিট অর্ডারে, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর মিন্স আর ভেক্টরস। সো এটা হয়ে গেল আর ভেক্টর। তো এবার এই আর ভেক্টর এর ম্যাগনিটিউড কি হবে, আর ভেক্টর এর ম্যাগনিটিউড হবে আর ইজ ইকুয়াল টু, তাহলে দেখো সেম অর্ডারে যতগুলো ভেক্টর থাকবে সেইগুলোকে আমরা অ্যাড করে দিব, তাহলে আমরা এই রেজাল্টেন্ট ভেক্টর এর ম্যাগনিটিউড পেয়ে যাব। তাহলে সেম অর্ডারে কটা ভেক্টরস রয়েছে, পাঁচটা, এ বি সি ডি ই, পাঁচটা। তাহলে পাঁচটাকে আমরা অ্যাড করে দিব। সো এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। সো এটাই হচ্ছে আমাদের পলিগন ল অফ ভেক্টর এডিশন। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা পড়াশোনা করতে থাকো। জাযাকাল্লাহ খাইরান।